নমস্কার বন্ধু, আজ পুরুষিতলা জনকল্যাণ সমিতি তারা আজকে 137তম ওই মাঠে জন্ম উৎসব পালন হয়েছে। তার আগে আপনাদের সৎসঙ্গ আশ্রম সম্পর্কে ছোট্ট করে বলি। সৎসঙ্গ আশ্রম ঠাকুর অনুকূলচন্দ্র ভক্তদের জন্য একটি পবিত্র স্থান। দেওঘরের দক্ষিণ পশ্চিমে অনুকূলচন্দ্র প্রতিষ্ঠিত। ঠাকুর অনুকূলচন্দ্র 1888 সালে 14ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। বাংলার তৎকালীন অবিভক্ত ভারত পূর্ব অঞ্চলের পাবনা জেলার হিমায়তপুর নামক একটি ছোট্ট গ্রামে, যা বর্তমান বাংলাদেশ। প্রভু এই পৃথিবীকে রক্ষা করতে এসেছিল। তিনি জন্মেছিলেন শিবচন্দ্র চক্রবর্তী শাণ্ডিল্য গোত্র, কন্যা কুজ্জ ব্রাহ্মণ এবং মোহিনী দেবী। অনুকূলচন্দ্র তার প্রথম জীবন থেকেই অত্যন্ত মাতৃকেন্দ্রিক ছিলেন। তার মা সারা জীবন তার গুরু ছিলেন। তিনি ছিলেন মানবপ্রেমিক। অনুকূলচন্দ্র পাবনা একটি আশ্রম স্থাপন করেন। পরে এর নাম হয় সৎসঙ্গ। 1946 সালে ভারতের দেওঘরে আধ্যাত্মিক বিকাশের জন্য তিনি একটি নতুন আশ্রম স্থাপন করেছিলেন। অবশেষে দেওঘরের সৎসঙ্গ আশ্রম সমাজের সকল প্রকার মানুষের জন্য দেওঘরের একটি প্রধান আকর্ষণের স্থান হয়ে ওঠে। পুরুষিতলার জনকল্যাণ সংঘের মাঠে 137তম জন্ম উৎসব পালিত হয়েছে এবং সেখানে সৎসঙ্গের আধ্যাত্মিক এবং আরও আনুষঙ্গিক অনেক কিছু আলোচনা হয়েছে। তারা কত সুন্দরভাবে এই জন্ম উৎসব পালন করেছে এবং বহু দূর দূরান্ত থেকে এখানে লোক এসছে এবং লোকেরা এখানে হচ্ছে ভোগেরও ব্যবস্থা ছিল, প্রসাদের। তা লোকের প্রসাদও খেয়েছে, সেটাও আপনারা দেখতে পাবেন এই ব্লগের মাধ্যমে। এখানে গান বাজনা অনেক কিছুই হয়েছে, সেগুলো আপনাদের তুলে ধরেছি এবং এখানে যে ভক্তবিন্দুরা দূর দূরান্ত থেকে এসেছিল তাদেরও আমি অনেক কিছু জিজ্ঞাসা করেছি সৎসঙ্গের ব্যাপারে এবং 137তম জন্ম উৎসব এনারা পালন করেছেন, সেগুলো আপনাদের তুলে ধরেছি। তা এনাদের সৎসঙ্গ শুধু আধ্যাত্মিকের সঙ্গেই থাকে না, এনারা সেবামূলক কাজের সঙ্গেও যুক্ত থাকে। তাই আমি বলবো আপনারা যে এই 137তম জন্ম উৎসব পালন করেছেন, আপনাদের এর জন্য শুভেচ্ছা রইল। আরও এই রকমভাবে অনুকূলচন্দ্র ঠাকুরের আরও প্রভাব বিস্তার হোক, এটাই আমি চাই। আমার ব্লকের দ্বারা আরও লোক জানতে পারুক এই অনুকূলচন্দ্র ঠাকুর জন্ম উৎসব কত জায়গায় পালন করছে। দেখুন, এবারে আমি নিয়ে যাচ্ছি, আজ জন্ম উৎসব পালন হবে। তাদের ভোগ রান্না সকাল থেকে শুরু হয়ে গেছে। হাজার হাজার লোক এখানে এসে এই উৎসব যখন আলোচনা, ধর্ম আলোচনা সব কিছু হবে, তখন তাদের প্রসাদের ব্যবস্থা হবে, সেই জন্য সেটাও আপনাদের তুলে ধরলাম। আপনারা এই ব্লগটা দেখার পর যদি ভালো লেগে মনে করেন, তাহলে আপনারা এখন শ্রদ্ধেয় লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। শ্রদ্ধেয় অশোক কুমার মুখার্জি তাকে পুষ্প দিয়ে অভ্যর্থনা করছেন।
শ্রদ্ধেয় রবীন্দ্রকে আমাদের অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। আর এখন রবীন্দ্রকে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা করি। জয় গুরু, জয় গুরু। এখন শ্রদ্ধেয় রবীন্দ্র আপনাদের কিছু বলবেন, আমরা শুনবো। প্রথমেই সবাইকে জয় গুরু, সবাইকে বলতে হবে। বসে খিচুড়ি গিয়ে বসে গেল আমরা জয় গুরু, যেন ওখানে পর্যন্ত শোনা যায় জয় গুরু। বলো না কি তোমরা করছো, গুরু। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। প্রথমেই মঞ্চে সবাইকে আমার বড়দেরকে প্রণাম। সামনে আমার যে সমস্ত মায়েরা বোনেরা বসে আছেন সবাইকে আমার আন্তরিক ভাব। আমার খুব কষ্ট হয়েছিল, আপনাদেরকে একটা ছোট্ট ঠাকুরের কথা বলি। আপনারা ঠাকুরের সাথে যুক্ত হয়েছেন, তো কেন বাবা যদি না বলেন, গুরু আপনার কয়েকটা কথা শুনবেন। আর সন্তানের বাবা, যে বাবা মা থাকে, বাচ্চা যখনই কাঁদবে, যখনই আবদার করবে, বাবা সেই কাজটা করতে। জন্মোৎসব পালন হচ্ছে, 2 নম্বর কথা হচ্ছে ঠাকুরের আমরা সবাই 137তম জন্মোৎসব পালন হচ্ছে আমাদের নিয়ালেপুর রুশেবতলা মাঠে। কিন্তু আমরা কি অনেক জায়গায় পালন হয়েছে, হ্যাঁ, অনেক জায়গায় পালন হয়েছে। দীক্ষা নিলাম, এবার এখানেও এই অথচ বাড়িতে 1 গিয়ে তারিখে হলো, 1 তারিখে হলো, পয়লা পয়লা ফেব্রুয়ারি। দীক্ষা এই নিলাম, জন্য আপনি এই বউয়ের সাথে প্রসাদ বিলি খাবার ব্যবহার করলাম। প্রসাদে করছেন, দীক্ষা নিলাম, স্বামীর সাথে শাশুড়ির সাথে পুজো দিয়ে খাবার ব্যবহার করলাম। সকলে পুজো দিয়ে হ্যাঁ, দিয়ে সকলে প্রকৃত দীক্ষা নেওয়া হয়। ঠাকুরকে দিয়েছে। প্রভুর কাছে দীক্ষা নিচ্ছেন, ঠিক আছে, শিক্ষাটা নিন, প্রভু কি বলছে কোন কাজে লাগুন। তাহলে দেখবেন আপনি যে দীক্ষা নিয়েছেন সেটা শিক্ষাতেও পরিণত হয়ে গেছে। এতে আপনার ভালো হবে, আপনার পরিবারের মঙ্গল হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, আমি যদি কয়েক হাজার কোটি টাকার জামা কাপড় পরি না, কিন্তু আমার ছায়াটা কি হবে? ভোগ বিতরণ হচ্ছে, দেখুন। তবেই কিন্তু আপনি সকল খেলো সকাল থেকে, প্রচুর লোক এই যে বাবু দেখ। একটা কথা দেখুন খিচুড়ি বিতরণ হচ্ছে, প্রচুর লোক খেয়েছে। কিভাবে নেবেন আমি জানি না। গুরুর কাছে লোক খাচ্ছে। গুরুর কাছে এসছি, এই যে যাওয়ার জন্য গুরুকে পুজো করা হয়, 137তম জন্ম উৎসবে এখানে প্রসাদ বিতরণ হয়েছে, খাচ্ছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। আমাকে যদি এইটা পাইয়ে দেওয়া হয়, আমার ছেলে যদি চালিয়ে, তবেই আমি বাবার ওখানে গিয়ে এইটা করবো। এটা খুব দুঃখের কথা। গুরুর কাছে কিছু চাইতে হবে না। গুরুর কাছে চোখ বন্ধ করে বসবেন, একটুখানি বসবেন, 5 মিনিট টাইম নেবেন। তো আছে। হঠাৎ করে আমাদের কাছে নিমাই বাবু ওনারা এসে বলবেন, করবে না, তবে 2500-এর এখানে ভোগের জন্য এ হয়েছে। এখন যা 700 আছে, এখনো 500 লোক খাবে, এখনো যা শাস্ত্রম আছে বলছে, এই এখানকার যে কর্তা 1000 লোক খাবে এখনো। এখনো 1000 লোক খাবে লাস্টে। এই দেখুন এখানে প্রোগ্রাম, এই রান্না তৈরি হয়েছে, দেখুন এটাও আপনাদের তুলে ধরুন। আমার মাটি মায়েরা আসবে না, মহাপ্রসাদ খাবে না। জি, আপনাদের কাছে একটা অনুরোধ, সবাই সবাইকে ভালোবাসুন। এই পৃথিবীতে আপনার কিছু আসুক আর না আসুক, একটা জিনিস আসবে, মাথায় রাখবেন, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যু যখন আসবে, তাহলে বাজে কাজ করে, লোকের সাথে অশান্তি ঝগড়া করে কি লাভ? এখানে আছেন মায়েরা, আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের সন্তানদেরকে বলবেন যে ভগবানের সেবা করতে গেলে খালি বাড়িতে ফুল দিয়ে পুজো করলে, জল দিলে, নাম করলে হবে না। ভগবান যে রাস্তায় চলতে বলেছে, প্রভু যে রাস্তায় চলতে বলেছে, সেই রাস্তায় সবাইকে চলতে হবে। আমরা যদি সত্যিকারের যদি ওনাকে গুরু ভাবি, বাবা ভাবি, তবে কিন্তু ওনার পথে চললেই কিন্তু আমাদের কিন্তু মঙ্গল হবে, আমাদের আত্মা শুদ্ধি হবে, শুদ্ধি নালে কিন্তু আমরা যতই এখানে আসি, যতই চিৎকার করে গান গাই না কেন, বাবা অনুকূল চন্দ্র সবাইকে, সবার পরিবারে সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমি এই কামনা করি। নমস্কার, জয় গুরু। 4 বছর ধরে চলছে। রবীন মণ্ডল 4 বছর ধরে করছে। তারপরে এতে আপনি খুব শান্তি আছেন তো? শান্তি, আমি সারা বছরই কৃষ্ণের কিছু করি। আমার সারা বছর হচ্ছে নরনারায়ণ সেবা হচ্ছে আমার মেন কাজ। খুবই ভালো কাজ, নরনারায়ণ সেবা।
তো সত্যি দেখেন ওদের কেমন হয়, সংস্থার সঙ্গে আজকে যুক্ত আছে। তিনি আমার এই উৎসবে একটুখানি বলে দিন। সামিল হয়ে গেছেন। তিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের যেমন কথামৃত, যা কথাবার্তা সেগুলো লিপিবদ্ধ করা হতো, শ্রীমও লিখতেন মহেন্দ্রনাথ গুপ্ত, তেমনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে কথোপকথন সেটা আমাদের যেদিক দিয়ে অভাব সেদিক দিয়ে ভগবানকে চায়। ভগবানের সাথে সম্পর্কটা এইরকম। যেমন বলছেন যে আমাকে অনেকে বাবা বলে, আমার খুব ভারী মিষ্টি লাগে। 30 বছর ঠাকুর বলছেন 30 বছর আমার রয়েছে। অনেকে কেউ দাদা কয়, তাদেরও আমার খুব আপনার ভালো নাম? লাগে, ভারী আমার মিষ্টি নাম লাগে। অভিরাম অধিকারী। তো অভিরাম, ওই আপনি যাদেরই এখানেরই ভাবনা বাসিন্দা? করতে হ্যাঁ, শ্রী বিহারীপুর বাবু থানার মাঠ থেকে আচ্ছা, এসেছি। আপনার যে এই যেমন মাঠে যে এত ভাবে লোক থাকেন, এসছে, তেমন অনেক তেমন দূর দূরান্ত ভাবে থেকে থাকেন। এসছে, হ্যাঁ? তো যাই হোক, এবারে অনেকে এসছে, হ্যাঁ? শ্রীমতী মামনি দূরান্ত পাট্টা থেকে? আমাদের উদ্বোধনী সঙ্গীত গেয়ে শোনাচ্ছেন। মাসিমা, আপনি কোথা থেকে এসছেন? নিউয়ালিপুর। কেউ মামনি পাট্টা কেউ দূর দূরান্ত থেকে এসছে? দূরের কেউ নেই? কৃষ্ণামা একটু স্টেজে আসতে হবে। সব নিয়ে নিয়েছি। হ্যাঁ, আমি ইউটিউব চ্যানেল, আচ্ছা, আমার জেরাই চ্যানেল আছে, পেয়ে যাবেন। হরিদেবপুর কেওড়াপুকুর নতুনপল্লী হ্যাঁ। চেনেন? সব অনেক লোকই হ্যাঁ, সব চিনি, সব চিনি। এখানে এসে বাগানপাড়া, কোথা থেকে এসছেন? বাগানপাড়া। এত দূর দূর থেকে এসছে। আরো অনেক ক দূর বছর আছে। ধরে শিষ্যত্ব গ্রহণ করেছেন আপনারা? আমি 1963। 1963। হ্যাঁ যাক, অনেক বছর ধরে। হ্যাঁ, অনেক দিন হয়ে গেল। তাহলে ধন্যবাদ জানালাম আপনাদের। আপনার নাম? আমার নাম জগন্নাথ রয়। রয়, আমিও রয়। ঠিক আছে। জয় গুরু। আপনার নাম? কোথা থেকে এসছেন? আমরা এই মালাকাপাড়া গুরুশিবতলায় থাকি। ও, কত বছর জড়িত বলো? কত বছর ধরে এই অনুষ্ঠানটায় যোগদান করছেন আপনি? আমরা এই 4-5 বছর যোগদান হচ্ছে। এখানে রবীন্দ্রের মাঠে হচ্ছে, রবীন্দ্রার মাঠে। আর আচ্ছা, এই নামের মধ্যে থেকে তো মন শান্তি থাকে তো? খুব শান্তি থাকে, খুব। আর এর মধ্যে যে এত আনন্দ, যে যতক্ষণ না নেবে সে ততক্ষণ বুঝতেই পারবে না। যে বলে না রসগোল্লা না খেলে রসগোল্লার স্বাদটা বুঝতে পারে না, সেরকম আমাদের ঠাকুরের নাম এখানে কথা আমি তোর কথা বলছিল, শ্রীমর বাড়ি কথা বলছিল, সেটা শুনেছেন আপনি? শ্রীমর বাড়ি এখন নতুন করে আবার উদ্ঘাটন হয়েছে, সেখানেও যাবেন আপনারা? অবশ্যই যাবো, হ্যাঁ, অবশ্যই যাবো। ঠিক আছে, ধন্যবাদ। রং লেগেছে মনে মনে, প্রাণে প্রাণে প্রাণ লেগেছে, রং লেগেছে মনে মনে, বৃন্দাবন প্রাণে ঠাকুর এলো নতুন বৃন্দাবন। নতুন সূর্য উঠিতে এই গুঞ্জরণে বিশ্ব এই হচ্ছে বুরুশিবতলা পেট্রোল পাম্প থেকে এসে আর এই জনকল্যাণ। বন্ধু, আজ এই বুরুশিবতলা জনকল্যাণে 137তম অনুকূল ঠাকুরের জন্ম উৎসব পালন হচ্ছে। তা আমি এখানে একটা ছোট ব্লকের মাধ্যমে দেখালাম। এখানে ভোগেরও হয়েছে, ব্যবস্থা হয়েছে, অনেক লোক খেয়েছে, অনেক দূর দূরান্ত থেকে এসছে। তা এখানে আমাকে অনেকে অনেক কিছু আমি জিজ্ঞাসা করেছি, তারা বলেওছে। তা অনুষ্ঠানটা খুব সুষ্ঠুভাবে হয়েছে। তা আমি বলতে চাই, এই ব্লগটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করবেন, আর যত শেয়ার করবেন এই রকম যে অনুকূল ঠাকুরের উৎসব হচ্ছে সেগুলো লোকে জানতে পারবে। আর আমি বলবো, যে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা আইকন বোতামটা টিপে সাবস্ক্রাইব করে দিলে আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি এখান থেকে আমার গন্তব্যস্থলে চললাম।